নিউজ 24/7 বাংলা টিভি। পূজা অর্চনা ও ফিতা কেটে অখিল ভারতীয় হিন্দু মহাসভার কার্যালয়ের শুভ সূচনা হয়ে গেল। এখানে উপস্থিত ছিলেন কে মিশ্রা, অশোক শর্মা এবং আরও অনেকে। এই সমাজের মূল লক্ষ্য পূজা অর্চনা করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া। অশোক শর্মা ও কে মিশ্রার উদ্যোগে বিরাটি ডাক্তারবাগানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় গত 27শে মে। তার বিশেষ কিছু অংশের ছবি আমরা তুলে ধরলাম 24x7 বাংলা টিভির পর্দায়। ডক্টর বাগানে অখিল ভারত হিন্দু মহাসভার যে নতুন কার্যক্রম অফিস উদ্বোধন হলো, কী বলবেন? বিরাটিতে প্রথম এই যে অখিল ভারত হিন্দু মহাসভার কার্যক্রম ওয়েস্ট বেঙ্গলে কী বলবেন? এইটা আমাদের খুব ভাগ্যশালী যে অল ইন্ডিয়া অখিল ভারত হিন্দু মহাসভার প্রথম অফিস বাঙ্গালে এইখানে খুলেছে। যখন কি এই অর্গানাইজেশন হিন্দু মহাসভা 1915 থেকে কাজ করছে, 1915 থেকেই আছে, কাজ করছে হিন্দু রীতির জন্য। এর স্লোগান আছে হিন্দি হিন্দু হিন্দুস্তান, এটাই ছিল স্লোগান। অনেক লোক আমরা জানি, শ্যামাপ্রসাদ মুখার্জি এইখানে বাঙালের উনি ছিলেন, এই প্রেসিডেন্টও ছিলেন, আর ফার্স্ট যে গভর্নমেন্ট হয়েছিল ওর এডুকেশন মিনিস্টারও ছিলেন এই মহাসভাতে। উনি যে গিয়েছিলেন তো ভারতেও মিনিস্টার উনি হলেন, তো ইনার এই ছিল পরিচয়। উনি ওই টাইমে প্রেসিডেন্ট ছিল, অল ইন্ডিয়া প্রেসিডেন্ট অখিল ভারত হিন্দু মহাসভা। তো এর অনেক বড় বিরাসত আছে, এক বড় হিস্ট্রি আছে। অ্যান্ড we are very happy, we are very fortunate that we get the office here, and we are very much thankful to our national leaders कि जिन्होंने हम लोगों को ये कार्यभार दिया कि हिंदू हित के लिए हम लोग काम करें। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, সাভারকার, এইসব অখিল ভারত হিন্দু মহাসভার যে প্রতিদান দিয়েছেন, কী বলবেন? বলতে হবে না, এখন তো নতুন করে আমাদেরকে হিস্ট্রি জানাতে হবে লোককে, যে বীর সাভারকার কে, শ্যামাপ্রসাদ মুখার্জি কে, ডক্টর মদন মোহন মালবীয় কে, স্বামী শ্রদ্ধানন্দ কে। তো আমাদেরকে বুঝাতে হবে কেন 1947 থেকে যে হিস্ট্রি চলছে ওই হিস্ট্রির মধ্যে ইনি একটাও নেই। ও হিস্ট্রি শুধু জওয়াহরলাল নেহরু আর অন্য যে লোক আছে ওনার আছে। তো আমাদেরকে এইটা, এর জন্য আমরা একটা ক্লাসও করব। আমাদেরকে নিয়ে যে মেম্বার আছে ওদেরকে আমরা একটা ক্লাস নিই, ও মান্থে একটা ক্লাস হবে, কি ওইখানে বুঝাতে হবে লোককে। শুধু আমরাই নেই, যে হিস্টোরিয়ান আছে যে দিল্লি থেকে আসছে ওরা বুঝাবে ওনার ওয়ার্কস কী ছিল, শ্যামাপ্রসাদ মুখার্জির কী যোগদান ছিল, ও সবটা উনি বুঝাবেন। আর ও সবটা আমার লোক যে সিগনেটরি আছে, কমিটি আছে, ও সবটা লোকের কাছে নিয়ে যাবে এই কথাটা। আগামী দিনে এই তো ওয়েস্ট বেঙ্গলে প্রথম দমদমে আপনার উদ্ঘাটন করলেন অফিস, সেন্ট্রাল আছেন দিল্লিতে হেড অফিস। আগামী দিনে বিস্তার কীভাবে করবেন গোটা পশ্চিমবাংলা জুড়ে? পুরো একদম ক্লিয়ার আছে আমাদের ভিজন। এইটা স্টেট অফিস হয়েছে, স্টেট কমিটি এখন আমরা বানাচ্ছি, ওর পরে আমরা ডিস্ট্রিক্ট কমিটি বানাবো। এই একটা তো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এখানে আছে, কোথায় গেল, লব কুমার আছে, উনি নর্থ কলকাতার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। ওই দার্জিলিংয়ে আমরা একটা করেছি, সুরেন্দ্র কুমার, উনি দার্জিলিং অফিস। ওই 2-4 দিন মধ্যে ওরা ইনগ্রেশন হবে। ইচ্ছা আছে ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা স্টেটে প্রত্যেকটা জেলাতেই অফিস হবে। আর এই যে আগে যে ছিল যে মারপিট হতো, তো কেউ দেখার কেউ ছিল না, সে যে লোক আছে যদি কোনো প্রবলেম হবে তো হিন্দু লোকের জন্য এভরি ডিস্ট্রিক্টে এই অফিস থাকবে, যেখানে ওরা রিপোর্ট করবে, ওকে আমরা সহযোগ দিব। একটা আরও নতুন কথা বলে দিই কি, আমাদেরকে গভর্নর সঙ্গে কথা হয়েছে, উনি বলেছেন 1-2 মাস পরে আমি টাইম দিব। তো আমরা খুব তাড়া আছে, এই জন্য আমরা চাইছি যে অনেকগুলো ডিস্ট্রিক্টটা হয়ে যাও, কিন্তু গভর্নর যখন প্রোগ্রাম করবে তো 2-4 হাজার লোক চাই ওই মধ্যে। তো সেটা আমাদেরকে আছে, উপর কথা হয়েছে। এইটা হিন্দু সনাতনীরা কতটা উপকারিতা? হিন্দু সনাতনীর এই জন্যই আছে, ওনারই এইটা আছে, এইটা কারো অন্য নেই।
উনার জন্যই আছে। উনার যে প্রবলেম হবে উনি আমাকে বলবেন, মানে আমাদেরকে কমিটিকে বলবেন, কমিটি ওটা অ্যাকর্ডিংলি যে যেখানে আছে ও একদম দিল্লি পর্যন্ত পৌঁছে যাবে ওর কথা। আর কাউকে কিচ্ছু করতে হবে না, নিজের জন্য কোনো ভয় পাওয়ার দরকার নেই। সমাজে যা কিছু চলছে সবটা আমরা ঠিক করব। आज आपका घर में डॉक्टर बागान में अखिल भारत हिंदू समाचार में उद्घाटन हुआ है पूजा पाठ करके, क्या बोलना चाहिए? देखिए, आज एकादशी है और आज बहुत अच्छा दिन है। तो आज यहाँ पर एकादशी के दिन हम लोग ने पूजा करके हम लोग अखिल भारत हिंदू महासभा के कार्यालय का उद्घाटन किए। हम लोग चाहते हैं कि पश्चिम बंगाल में हम लोग अच्छी तरीके से लोगों के साथ जनसंपर्क करें, लोगों के बीच में जाएं, क्योंकि देखा गया है कि पश्चिम बंगाल में जिस तरीके से हिंदुओं के साथ जो अत्याचार हुआ, जो हिंदुओं के साथ प्रताड़ना हुआ है, उसको अब यहाँ पर जो सरकार आई है उस सरकार का हम लोगों को पूरा समर्थन मिलेगा कि हम लोग अपनी बातों को उन लोग तक पहुँचाएंगे। तो हम लोगों ने अभी आज शुरुआत किया है। जैसे जैसे हमारी कमेटी आगे बनते जाएगी वैसे वैसे हम लोगों का स्केल बढ़ता जाएगा। तो आज हम लोग ने यहाँ पे 4-5 जन को लेके एक स्टेट कमेटी बनाया है। आगे और भी स्टेट कमेटी में लोग आएंगे, क्योंकि कार्यालय अगर नहीं होगा तो हम लोग प्रचार के माध्यम से, आप लोग के माध्यम से कैसे जुड़ित होंगे। तो आज हम लोग ने सबसे पहले अपना कार्यालय का उद्घाटन किया। पश्चिम बंगाल से कलकत्ता में आपका घर से पहले का उद्घाटन हुआ था, क्या क्या बोलना चाहिए? देखिए, ये पूरा हिंदुस्तान अपना ही घर है, तो कलकत्ता में भी यही आता है। हम लोग हिंदुस्तान में रहते हैं। हिंदुस्तान में डॉक्टर बागान भी हिंदुस्तान का एक अंग है। और अखिल भारत हिंदू महासभा जो है वो यही सिखाता है कि अपना देश, अपना अधिकार और अपना ताकत। तो यही जो बात है, इसमें कोई बड़ी बात नहीं है। हमें कलकत्ता भी जाना है, हमें दार्जिलिंग भी जाना है, हम लोग को सिलीगुड़ी भी जाना है।